সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাকী। তো বন্ধুরা, আজকে আমরা একটি হাতি বানানো শিখবো কাগজ দিয়ে। তো চলুন আমরা কথা না বলে কাজ শুরু করি। তো প্রথমে আপনাদের একটি কাগজ নিতে হবে, যে কোনো ধরনের একটি কাগজ নেন, তবে এক কালারের কাগজ নিলে বেশি ভালো হয়। আর যেহেতু হাতি আর্ট করবেন, তাই এই কাগজটা যদি একটু অ্যাশ কালার বা ছাই কালার যদি হয় তাহলে আরো ভালো হয়। তো আমি এখানে এমনি একটু জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটি সাধারণ কাগজ নিয়েছি। এটা যদিও লাইনটা না, তো যাই হোক। আর কাগজটা একটু মোটা হলে ভালো হয়। এইটা আমি যেটা নিয়েছি সেটা মোটামুটি চলবে, তবে এর চাইতে যদি মোটা হয়, আর্ট পেপার যদি হয় বা কার্ডবোর্ড যদি হয় তাহলে আরো ভালো হয়, তাহলে জিনিসটা মজবুত হবে। তো যাই হোক, যেহেতু আমার কাজটা আপনাদেরকে শেখানো, আপনারা এটাকে আরো চাইলে মডিফাই করতে পারবেন, চাইলে কালার করতে পারবেন কালার পেন্সিল দিয়ে। আমি শুধু আপনাদেরকে মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো যারা ছবি আঁকতে পারেন তাদের জন্য আসলে এটা ভালো, কিন্তু যারা ছবি আঁকতে পারেন না তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। তবে আমার এই ছবিটা আর্ট হয়ে গেলে আপনারা সেখান থেকে ছবিটা তুলে নিতে পারেন। ছবিটা তুলে স্ক্রিনশট দিয়ে, ছবিটা তুলে কম্পিউটারের দোকান থেকে আপনারা চাইলে একটা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে তারপরে সেটাকে কেটে আপনারা এরকম একটা হাতি বানাতে পারবেন। আর যারা ছবি আঁকতে পারেন তাদের জন্য এটা কোনো ব্যাপার না। তো চলুন কথা না বলে কাজ করি। আমরা একটা কাগজকে প্রথমে, আপনি যত বড় হাতি বানাতে চান আপনার কাগজটা তত বড় হতে হবে। তো আমার একটা ছোট কাগজ, এটাকে একটু আমরা হালকা একটু ভাঁজ করে নিই মাপের জন্য। একটু হালকা ভাঁজ করে দিই মাপের জন্য। তো আমরা তো ঠাসা দিয়ে ভাঁজ করবো না, একটা জাস্ট ভাঁজ করলাম। তো আপনারা ভাঁজ না করে স্কেল বসে একটা লম্বা টান দিয়ে করতে পারবেন। তো এখন আমরা যে কাজটা করব, হাতিটা কতটুকু আর্ট করব সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো এই পাশে যেহেতু মাথাটা বানাবো, মাথার সুর থাকবে, হাতির সুর থাকবে, তো এই পাশটা একটু বড় থাকতে হবে। এই পাশে একটু কম থাকলে সমস্যা নেই, পাশে লেজ আছে। তো চলুন প্রথমে আমরা এরকম একটা দাগ দিয়ে দিই। এরকম একটা দাগ দিয়ে দিই। আমি কলম দিয়ে করতেছি, আপনারা চাইলে পেন্সিল ব্যবহার করবেন। আমি কলম দিয়ে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ এখানে দাগটা আপনার ক্লিয়ার যাতে দেখতে পান। তো এই মাঝ বরাবর দেখেন, আমি মাঝ বরাবর দাগ দিয়েছি যাতে দুই পাশে সমান সমান থাকে। আপনারা যদি এক পাশে আর্ট করে আবার ঘুরিয়ে সেটাকে কপি করতে পারেন। তো যাই হোক, আমি তারপরে আপনারা একটা কাজ করবেন, স্কেল ব্যবহার করতে পারেন, স্কেল ছাড়াও আপনারা করতে পারবেন। তো আমি স্কেল ব্যবহার করতেছি যাতে জিনিসটা একটু সুন্দর হয়। তো একটু দূর পর্যন্ত আমার দাগ টেনে নিলাম। তো এটা কোনো বিষয় না, এটা উপরে উঠলেও কোনো সমস্যা নেই, একটু কম হলেও কোনো সমস্যা নেই। আপনি হাতির পাটা কতটুকু মোটা দিবেন, হাতির পা যেহেতু একটু মোটা দেয় ভালো। তো খুব বেশি মোটা দিলে আবার হবে না, কারণ যেহেতু কাগজটা ছোট, সবকিছুর একটা মাপ আছে। এই আমরা একটা মোটামুটি এতটুকু দিয়ে দিলাম। এটা হচ্ছে হাতির সামনের দিকের পা। তারপরে আমাদের বডিটা, যেহেতু হাতির পায়ের ডিস্টেন্সটা এই পর্যন্ত হবে, তা বডি থেকে খুব বেশি দূর দেওয়া যাবে না, কারণ সবকিছুর মাপ আছে, মাপের বাইরে কিছু করা যাবে না। আমরা এতটুকু পর্যন্ত রাখতে পারি। এটা একটা দাগ দিয়ে দিই আমরা। তো এখানেও আমরা একটা স্কেল ধরি। তো আমার যেহেতু লাইন টানা পৃষ্ঠা, এটা লাইন টানা, তা আমার এখানে একটু সুবিধা হচ্ছে মাপগুলি করতে একটু বেশি সুবিধা হচ্ছে। একদম যদি এক কালারের কাগজ হয় তাহলে আবার সমস্যা হবে মাপ দিতে। তো কোনো ব্যাপার নাই, স্কেল থাকলে কোনো সমস্যা নেই। আপনার স্কেল ছাড়া সরাসরি হাত দিয়ে টেনেও করতে পারেন। তো আমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে হাতের শরীরটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটা এই বরাবর একটা লম্বা দাগ টানে দিই, এখান থেকে দাগ টানে দিই। এখানেও আমাদের
মোটামুটি মাপটা যাতে ঠিক থাকে, চাইলে আমরা ভাঁজ করে মাপটা নিতে পারি। তো আমি আন্দাজি করে দিচ্ছি, অসুবিধা নেই। এখান থেকে আমরা সোজা একটা দাগ টেনে নিই। এখন যে কাজটা করব, একটু নিচ থেকে দেখেন এই যে দাগটা দেখলাম আমরা, এইখান দাগটা আছে তার থেকে একটু নিচে, হ্যাঁ এখান থেকে একটু বেঁকিয়ে আমাদেরকে আনতে হবে। এখান থেকে একটু বেঁকিয়ে আনতে হবে। দেখেন খুব বেশি করা যাবে না। হ্যাঁ এটা যেহেতু পিছন দিক হাতির, হ্যাঁ তো এরকম একটা দাগ দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। এখন যে কাজটা করব, এই মাঝ বরাবর আমাদের একটা লেজের একটা মাপ নিয়ে নিতে হবে। তো লেজটা আমরা আপাতত হালকা করে নিই, কারণ মাপের কম বেশ হলে পরে আমরা যাতে ঠিক করতে পারি। একটা করে নিই আপাতত, এইভাবে একটা লেজের মতো বানিয়ে নিই, পরে এটাকে ফাইনাল করবো আমরা। হ্যাঁ তো এখন কিন্তু আমাদের কিন্তু কাজটা শেষ। তো এখন আমাদের হাতির মাথাটা আঁকতে হবে। তো হাতির মাথাটা আঁকতে গেলে আমরা একটা কাজ করি, এটাকে একটু ঘুরিয়ে নেই যাতে হাতির মাথাটা আঁকতে আমাদের সুবিধা হয়। তো দেখুন একটু দূর থেকে আমরা, একটু দূর থেকে এখানে একটু মাঝ বরাবর নেব। হ্যাঁ এখানে মাঝ বরাবর নেব, নিয়ে আমরা একটু হালকা করে আগে আট করি। হ্যাঁ একটু এখানে একটু এরকম করে দিতে হবে, ঢেউ করে হাতির মাথাটা ঠিক যেমন হয়। হ্যাঁ এই পাশটা এরকম দিই, একটু কম বেশ হলে কোনো সমস্যা নেই, তবে মাপ করলে ভালো। হ্যাঁ তো এখন আমরা এইটাকে একদম টেনে দেবো একদম এই পর্যন্ত, একটু মোটা করে। হ্যাঁ কারণ এখানে আমাদের দাঁত দিতে হবে, তাই আমরা একটু টেনে নিলাম, অসুবিধা নাই। এখান থেকে আমরা টেনে নিলাম, একটু মোটা করে টেনে নিতে হবে, কারণ এর মধ্যে আমাদের আবার হাতির দাঁতের একটা ব্যাপার আছে। তো দাঁতের জন্য আমরা একটা কাজ করি, এখানে এরকম একটা দাগ দিয়ে এইভাবে টেনে দেবো, সোজা সোজা সোজা, দেখবেন সোজা টানবেন, সমস্যা নেই। এই পাশেও এইভাবে, এই যে মাঝখানে দাগটা আছে তার থেকে এদিকে থাকতে হবে কিন্তু, হ্যাঁ সোজা টানে দিলাম, বাস আর কিচ্ছু না। হ্যাঁ এখন আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদের পরে করব, আগে করলে পরে মাপ মিলবে না, তাই আগে আমরা পরে করব। এখান থেকে যে কাজটা করতে পারি আমরা, আপাতত আমরা যেহেতু ইয়েটা দিব না, কানটা দিব না, তো কানটা না দিলেও আমরা একটু কেটে রাখি এই পাশটা, নাহলে আমাদের জন্য সমস্যা হবে। এখান থেকে একটা দাগ দিয়ে একটু নিচের থেকে দেখেন কাগজটা কেটে রাখতে হবে, যাতে পরে করলেও সমস্যা নেই, যাতে মাপটা ঠিক থাকে, এই পাশে মোটামুটি ঠিক থাকে। তো এই হলো আমাদের মূল বিষয়টা। এখন চলুন, এই যে ছবিটা আমি করলাম যে, এটা হচ্ছে মূল বিষয়। এটাকে আপনারা যেখানে দিলাম, এটা এটার একটা ছবি আপনারা তুলে নিতে পারেন। এখন ছবিটা তুলে নিয়ে চাইলে কম্পিউটারের দোকান থেকে বা বাসায় যে প্রিন্টের মেশিন থাকে, প্রিন্টার থেকে একটা ছবি তুলে নিতে পারেন। তারপরে সেই কাগজটা দিয়ে আপনারা হাতিটা বানাতে পারবেন। তো যাই হোক, তো এখন আমরা কি কাজ করবো, এটাকে কাটবো। কাটাকাটির কাজটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখবেন কিভাবে আমি কাটি। এই যে আমরা দাগ দিয়েছি, এই দাগ থেকে একটু দূরে, একটু সামান্য দূরে আমরা কাটবো। হ্যাঁ এই পুরোটা পর্যন্ত ঠেকিয়ে দেবো। আবার এখান থেকে আমরা ঠেকিয়ে দিলাম, কিন্তু এটাকে কিন্তু আমরা একদম কেটে ফেলবো না। এটাকে কিন্তু কেটে ফেললে আমাদের সমস্যা হবে, তাই আমরা এটাকে কেটে ফেলবো না, এটাকে রেখে দেবো। ঠিক একইভাবে আমরা এই পাশেও কাজ করব। একটু দূর থেকে নিয়ে, হ্যাঁ এখান থেকে দূর থেকে নিয়ে তারপরে এই বরাবর আমরা দাগ অনুযায়ী কেটে ফেলবো। এখানে আর কোনো প্রবলেম নেই, দাগ অনুযায়ী আমরা কেটে পাবো। লেস
তো লেসটা কোনো ব্যাপার না, আমরা কেটে দিই। চাইলে আপনি পরে এটা করতে পারেন মাপ করে। তো আমি এটা কেটে দিলাম। তো কেচি দিয়ে কাটার সময় খুব সাবধানে কাটবেন। তো এখানেও আমরা একইভাবে একটু দূর থেকে নিলাম, নিয়ে এখানে যেয়ে তারপরে দাগ বরাবর কেটে ফেললাম। এখন আমরা এই পাশেও একই কাজ করব, একটু দূর থেকে কেটে ফেললাম, একটু দূর থেকে কেটে ফেললাম। এই পাশেও আমরা একটা কাজ করব, একটু দূর থেকে নেব। দূর থেকে নেওয়ার পরে আমরা কিন্তু এরপরে এই অনুযায়ী কাটবো। কেটে ফেললাম। এই পাশে আমরা একই কাজ করব, একটু দূরে, তারপরে এই পর্যন্ত কেটে নিলাম। তো এখন আমরা কানটা আগে দিব না, কানটা পরে দেব। কানটা কতটুকু দিলে কেমন হয় সেটা পরে আমরা দেওয়ার চেষ্টা করব। এখন যে কাজটা আমাদের করতে হবে, আমরা চাইলে এখানে একটা হাতির পায়ের মতো একটা দাগ দিতে পারি এরকম ভাবে। সাধারণত 3টা দিলে ভালো হয়, তো 2টা দিলাম আমি। যেহেতু ছোট পাটা একটু চিকন হয়েছে, আর একটু চাইলে আপনারা একটু মোটা করে নিতে পারেন। এখানে একটা কালো করে দিলাম। তো এইগুলি মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে হাতিটা কিভাবে বানাবেন সেটাই। তারপরে আপনার যদি ছবি আঁকার হাত আমার চেয়ে আরো ভালো থাকে, তাহলে আপনি আরো ভালো হাতি আঁকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার অত ভালো হাত না, আমি জাস্ট আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব, এখান থেকে আমরা একটা গোল এরকম হালকা করে আমরা একটা দাগ দিয়ে দিতে পারি মাঝ বরাবর একটা এরকম। এটা আমরা দিয়ে দিতে পারি, কারণ এটা কত গুরুত্বপূর্ণ না, তবে এটা দিলে পিঠের যে একটা ভাঁজ আছে এই ভাঁজটা ভালো হবে। তো আপনারা যাতে বুঝতে পারেন আমি একটু জোরেই দিয়ে দিচ্ছি দাগটা, একটু ডিপ করেই দিই। আপনারা পেন্সিল দিয়ে দিবেন দরকার পড়লে, পেন্সিল দিয়ে পরে দরকার পড়লে দাগটা মুছে দিতে পারেন, অথবা না মুছলে কোনো সমস্যা নেই। তো এই যে এখানে পিঠের এই যে অংশটা, দেখেন এই যে দাগটা বরাবর আপনারা ভাঁজ করবেন এইভাবে। এই ভাঁজটা খুব যত্ন সহকারে করবেন। দেখেন এই দাগ বরাবর একটু আঙ্গুল বাঁকিয়ে বাঁকিয়ে ঠিক এইভাবে ভাঁজটা করে নেবেন। এটা ভাঁজ করা কোনো কঠিন ব্যাপার না, একটু ঠাসা মারলে দেখবেন যে ওই কলমের যে দাগ আছে একটু দাবায় মারবেন, তাহলে দেখবেন যে ভাঁজটা, দেখেন ভাঁজটা কিন্তু একটা ভাঁজ হয়ে গেছে। ভাঁজটা দিলে কি লাভটা সেটা বুঝাচ্ছি। ভাঁজটা দিলে পিঠটা উপরটা চওড়া হয়, সোজা হয়। এখন আমাদের হাতির শরীরটাকে বাঁকাতে হবে এইভাবে। এইভাবে আমরা বাঁকাবো কিভাবে সেটা এখন হচ্ছে আসল কাজ। তো বাঁকানোর সময় যে কাজটা করব, এই যে আমরা দাগ দিয়েছি যে এই দাগ বরাবর ভাঁজ করে নিয়ে আগে এই দাগ বরাবর এই যে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়া যাওয়ার পরে একটু নিচটা অংশ একটু বেশি দিয়ে ভাঁজ করে দেবেন। এইভাবে দেখেন কিভাবে ভাঁজ করতেছি, লক্ষ্য রাখেন। দেখেন দেখেন কিভাবে ভাঁজটা করছি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন যে এই যে কোনাটা আছে, এই কোনাটা বরাবর আপনারা ভাঁজটা এই কোনা বরাবর দিবেন। একটু ঢুকিয়ে এইভাবে ভাঁজ করে দিবেন, তাহলে শরীরটা বাঁকবে। শরীরটা না হলে বাঁকবে না, কিন্তু কারণ শরীরটা বাঁকাতে হবে। ঠিক একইভাবে এই পাশেও এই কাজটাই করবেন। আগে এই বরাবর ভাঁজ দেন, তারপরে একটু নিয়ে একটু বাঁকিয়ে দেন এইভাবে। তো এই পাশেও আপনারা এভাবে করবেন।
দুই পাশে একইভাবে করতে হবে, সেম নিয়ম। তো এই পাশে আমরা এইভাবে করি, করে একটু বাকিয়ে দিই। এই পাশেও একইভাবে। এই ভাঁজটা কিন্তু হচ্ছে আসল। হ্যাঁ, এই ভাঁজটা করার সময় খুব যত্ন সহকারে মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে করবেন। ভাঁজ উল্টা পাল্টা হয়ে গেলে আবার কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চলুন, হাতের কানটা আগে করা যাবে না, হাতের কান আগে করলে পরে মাপ মিলবে না। কিন্তু কাজটা শেষ। তো এখন আমরা একটা কাজ করি, একটা হালকা আমরা একটা এই কোণার থেকে, হ্যাঁ এই কোণার থেকে আমরা এরকম একটা দাগ দেওয়ার চেষ্টা করি। এই কোণার এরকম একটা দাগ পেন্সিল দিয়ে করলাম, আপনারা কলম দিয়ে করেন, কোনো সমস্যা নেই। এটা করার পরে আমরা একটা কাজ করি, হাতের চোখ দিয়ে দিই এখানে। তো চোখটা আমরা কলম দিয়ে দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। একটু গোল চোখ দিয়ে দিই। তো এই যে ব্যাপারটা হলো, এখন আমরা একটু ঘোরালে দেখেন এই যে আমাদের ভাঁজ আছে নিচের, এই ভাঁজ বরাবর আমরা ঘুরিয়ে নেব। নিচের যে ভাঁজটা আছে এই দাগটা, দাগ বরাবর আমরা ভাঁজ করে নেব নিচের কাগজটা। হ্যাঁ, নিচের কাগজটা ভাঁজ করে নেওয়ার পরে আমরা পরে এটাকে এই যে দুটি অংশ এইভাবে নিয়ে আমরা চাইলে মোটামুটি কতটুকু শরীরটা বাঁকাবেন সেই অনুযায়ী একটা সঠিক মাপ নিয়ে আপনারা এটাকে আঠা দিয়ে লাগাতে পারেন। এখানে একটা আঠা দিয়ে এভাবে আপনারা লাগিয়ে দিতে পারেন এইভাবে। হ্যাঁ, তো শরীরটা কতটুকু বাঁকাবেন সেই অনুযায়ী আপনারা একটা আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। আর যদি আঠা না থাকে তাও আপনারা করতে পারবেন, এখানে একটু ভাঁজ করে দিলেও এটা লেগে যাবে। তো সেটা পরে দেখাচ্ছি, আরও কিছু কাজ আছে বাকি, সেটা করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে কাজটা করতে হবে, আরও কিছু ভাঁজ করতে হবে। তো এখন আমরা সুর দেবো হাতির। সুর দেওয়ার সময় আমরা এই বরাবর কেটে নেব। হ্যাঁ, এই বরাবর কেটে নেব, আর এখানেও আমরা এই বরাবর কেটে নিলাম। তা ঠিক এইভাবে আমরা দাঁত দিব হাতির, দাঁতগুলো বরাবর হবে, দেখতে ভালো লাগবে। এই বরাবর আমরা কেটে নিলাম। হ্যাঁ, এটা কেটে নেই, অসুবিধা নেই। এখন কেটে নিলাম। এই পাশেও আমরা দাঁত দেখেন, এটা আপাতত আমরা কেটে নেই। এই পাশটা আমরা পরে কাটবো, কতটুকু রাখলে ভালো, এটা অনুযায়ী আমরা পরে কেটে নেব। তো এখন দেখেন হাতির কিন্তু আসল কাজটা আমাদের হয়ে গেছে। এখান থেকে একটা ভাঁজ দিবেন, এই যে এখানে যে আমরা দাগটা দিয়েছি, হ্যাঁ এখান থেকে একটা ভাঁজ আপনারা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। একইভাবে এই পাশেও একটা ভাঁজ, এভাবে একটা ভাঁজ কিন্তু আপনারা দিয়ে নেবেন। ভাঁজ দেওয়ার পরে এই যে ভাঁজটা দিলাম, এই কোণা বরাবর একদম সুরটাকে আমরা ভাঁজ করে নেব। খুব সুন্দর করে সুরটাকে আমরা ভাঁজ করে নিলাম। হ্যাঁ, আপনার কাগজটা যদি মাপ ঠিক মতো হয় তাহলে কিন্তু ভাঁজটা ভালো মতো হবে, নাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এই যে ভাঁজ করে নিলাম আমরা। তো চলুন এখন আমরা বাকি কাজটা করি, দেখি আমাদের হাতের কানটা কতটুকু নিলে ভালো হয়। এত বড় কানের আমাদের দরকার নেই, আমরা কাজ করি একটু মোটামুটি এইভাবে নিয়ে আমরা এইভাবে আমরা করে দিই। এইভাবে আমরা হাতের কানটা এইভাবে করব, তাহলে যথেষ্ট। চলুন
তাহলে এই পাশে যেমন আছে আমরা সেইভাবে এই পাশটা করে দিব। তো চলুন এই পাশটাও আমরা এরকম করে দিই। এটার মতো সমান করে দিই। এই পাশটা যতখানি ততখানি করার চেষ্টা করব। তো একটু কম বেশ হলে আসলে কিছু হবে না। তো খুব ধৈর্য সহকারে কাজটি করতে হয়, আর ঝামেলারও কাজ। তো এটাকে আমরা তাহলে করে দিই। এই হচ্ছে আমাদের মূল বিষয়টা হয়ে গেল। এরপরে আমরা এই যে হাতির মাথাটা আছে যে এই যে এরকম দাঁত, এই মাথাটার থেকে আমরা ধরে একটু ভাঁজ করে দেবো, একটু গুড়ি গুড়ি করে ছোট 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 করে ভাঁজ করে দেবো সুরটাকে বাঁকানোর জন্য। তো এটা আপনারা নিজেরা একটু চেষ্টা করলে পারবেন, একটু ভাঁজ করে, হ্যাঁ, একটু ছোট ছোট করে ভাঁজ করে দিবেন কাগজটাকে, ভাঁজ করে দেন। ভাঁজ করা কোনো কঠিন কাজ না, একটু এদিক সেদিক করে ছোট ছোট করে একবার উপর নিচ করে, হ্যাঁ, ভাঁজ করে দিবেন। দেখেন কিভাবে ভাঁজ করছি, দেখেন ভাঁজটা কিভাবে করছি। হ্যাঁ, একবার এই এরকম, হ্যাঁ, করে এরকম করে ভাঁজ করে দিবেন। এরকম একটা ভাঁজ করবেন। ভাঁজ করলে হবে কি, আমাদের হাতির সুরটা বাঁকানো যাবে। তো আমাদের দাঁতটা যাতে ভাঁজ না হয়, আমার দাঁতটা ভাঁজ হয়ে গেছে, আপনারা লক্ষ্য রাখবেন যাতে দাঁতটা ভাঁজ না হয়। এটাকে খুলে দেবেন, এটাকে আপনারা এভাবে খুলে দেবেন, সুরটাকে এভাবে খুলে দেবেন, এভাবে খুলে দিবেন। পরে যতটুকু দরকার আপনারা নিচের দিকে এভাবে বাকি দিতে পারবেন। তো এখন আসল কাজটাতে যাই। এখন আমরা এইখানে আবার একটা ভাঁজ দিতে হবে। এইখানে এই যে এখানে আমাদের পায়ে যে এই দাগ বরাবর, এখানে আমাদেরকে একটা ভাঁজ দিতে হবে। তো এখানেও ভাঁজটা আমরা এমনভাবে দিব যাতে এই পাশে আমাদের এরকম দেখানো যায়। হ্যাঁ, ভাঁজ দিয়ে দিলাম। এইভাবে আমরা এই পাশেও একই কাজ করব। করার কাজটা খুব জটিল, এটাকে একটু মনোযোগ সহকারে করতে হবে। আগে আপনারা এই পাশে আঠার কাজটা আগে করবেন না, সম্পূর্ণ হাতের এই দিককার কাজ করার পরে আপনারা ওইটা আঠা দিয়ে লাগাতে পারেন, আগে কিন্তু লাগাবেন না। হ্যাঁ, আগে লাগালে পরে খুলতে হতে পারে। আঠার কাজটা আগে করবেন না সম্পূর্ণ। আচ্ছা, এখন আমাদের এই পাশেও এই কাজটাই করতে হবে। এই দেখেন এখানেও কিন্তু আমাদের ভাঁজ দিতে হবে পিছন সাইডে। হ্যাঁ, পিছন সাইডে ভাঁজ দেওয়ার সময় একই পদ্ধতিতে আমাদের একটু এরকম ভাবে, হ্যাঁ, এই পাশে আমাদেরকে ওইভাবে ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে দিলাম। তারপরে আমাদের লেজটা একবার ভাঁজ করে দেন। দেখেন লেজটা কিভাবে ভাঁজ করতেছি। লেজটা আপনারা এই যে মাছ বরাবর এরকম করে ভাঁজ করে দেন। লেজটা আপনারা এরকম ভাঁজ করে দেবেন। তারপরে আমাদের কানটাকে একটু পাঠিয়ে দেন, এরকম দাগ বরাবর একটু করলে ভাঁজ হয়ে যাবে। হ্যাঁ, করলে ভাঁজটা হয়ে যাবে। তো এই বন্ধুরা, এখন আমাদের যে কাজটা এইটা,
তো এখানে আমরা তাহলে একটা কাজ করি, যেহেতু আমার কাছে আঠা নাই, আমি আঠা ছাড়াই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আঠা ছাড়াও করা যায়। একটু ভাঁজ করে আমরা এটাকে উল্টিয়ে দিলে আঠার কাজটা হয়ে যাবে। আঠা ছাড়াও যেভাবে লাগানো যায়। আঠা ছাড়া কিন্তু আমি এখানে এভাবে লাগিয়ে দেবো। দেখেন, ভাঁজ করে কাগজটাকে ভাঁজ করে আপনারা এইভাবে ছিঁড়ে আপনারা এইভাবে লাগিয়ে দিতে পারেন। তারপরে এখানে ভাঁজ করে দেন, ভাঁজ করে দিলেও কোনো সমস্যা নেই। জায়গাটা একটু ভাঁজ করে দিয়ে দেখবেন যে এটা আটকে থাকবে। তো এই হলো আমাদের ইয়া। এখন আর কিছু কাজ আছে, একটু বাঁকিয়ে দেন নিচের দিকে। বাঁকিয়ে দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, এই যে নিচের ভাঁজটাকে আর একটু দরকার পড়লে আটকে দিয়ে দেন এরকম করে। এটাকে দরকার পড়লে আর একটু ভাঁজ করে তাহলে আমাদের হাতির কানটা আসলে অনেক বড় হয়ে গেছে, তুলনামূলকভাবে। তো আমরা যে কাজটা করতে পারি, হাতিটার কানটাকে আমরা ছোট করে দিই। এই হাতের কানটাকে আমরা আর একটু ছোট করে দিই, খুব বেশি বড় হয়ে গেছে। একটু ছোট করে দিই। এই পাশেও আমরা এক কাজ করি, একটু ছোট করে দিই কানটাকে। তারপরে এখানে আমরা একটু ভাঁজ করে দিব এইভাবে, একটু এরকম করে একটু এটাকে আমরা নামিয়ে দেন। এখানে একটা ভাঁজ দিয়ে দেন, এখানে একটু ভাঁজ দিয়ে দিলে হাতের মাথাটা একটু নিচের দিকে নেমে যাবে। সুরটাকে আপনারা চাইলে বেঁকিয়ে নিচের দিকে ঘুরিয়ে দেন। নিচের দিকে আমি ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেন, দাঁতগুলো একটু উপর দিকে উঠা দেন। তো এখানে একটা বুঝতে হবে যে আমাদের কিন্তু হাতির মাথাটা একটু বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। আমরা চাইলে একটা কাজ করতে পারি, হাতির মাথাটা একটু বড় হয়ে গেছে, বেশি একটু কমিয়ে দিতে পারি। একটু কমিয়ে দিই এইভাবে, কাজটা করে আমরা একটু কমিয়ে দিই। হাতির মাথাটা একটু তুলনামূলক বড় হয়ে গেছে, একটু কমিয়ে দিলাম বন্ধুরা। তো আর্ট করার সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমার হাতের মাথাটা একটু বড় হয়ে যাওয়াতে আমি একটু কমিয়ে দিলাম, এখন দেখেন সুন্দর লাগতেছে। আর এই যে সুরটাকে একটু বাকি না দিলে বসবে না। এখানে সুর মাপের আসলে সবসময় মাপ ঠিক মতো হয় না। এর আগে আমি একটা হাতি বানিয়েছি, ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এর আগে আমি একটা হাতি বানিয়েছিলাম,
সেই হাতিটা দেখেন। তো এটার মাথাটা একটু সাইজ মতো আছে। হ্যাঁ, এখন যেটা আপনাদেরকে শেখালাম সেটা মাথাটা একটু তুলনামূলক বড় হয়ে গেছে। হ্যাঁ, একটু বড় হয়ে গেছে। আপনারা যখন ছবিটা আর্ট করবেন মাথাটাকে আরেকটু ছোট করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো যাই হোক, এই হাতিটা দেখেন একইভাবে বানিয়েছি। হ্যাঁ, তো আপনারা এইভাবে চাইলে হাতিটা বানাতে পারেন। তো হাতিটা কেমন লাগলো তো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।